গুড ইভিনিং টু অল। আজকের লেকচার 3তে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর মডিউল কোশ্চেন সেটের 20টা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করছি। তো এখানে যে আইটি লিটারেসির যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোপা ট্রেডের ক্ষেত্রে একটু ইজি হলেও বাকি ট্রেডের ক্ষেত্রেও খুব একটা টাফ নেই, বা এমপ্লয়েবিলিটি স্কেলে কিন্তু খুব একটা টাফ কোশ্চেন পড়ে না। যা কোশ্চেন আসা যাক, কোশ্চেন নাম্বার 1-এ আছে 1 বাইট ইজ ইকুয়াল টু অপশন এ 2 বিটস, অপশন বি 4 বিটস, অপশন সি 8 বিটস অ্যান্ড অপশন ডি 16 বিটস। তো এই বিট আর বাইট এটাই কি? তো মেমোরি, কম্পিউটার মেমোরির যে ইউনিট হচ্ছে সব থেকে ছোটো ইউনিট হচ্ছে বিটস, এরপরে হচ্ছে বাইট, বাইটের পরেও আসবে কেবি কিলোবাইট, তারপর এমবি মেগাবাইট, এটসেট্রা এটসেট্রা। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান 1-এর 1 বাইট ইজিক্যাল টু 8 বিটস, সি, অপশান সি। কোশ্চেন নাম্বার 2, এ কম্পিউটার সিস্টেম কনসিস্ট অফ, কম্পিউটার সিস্টেম কার ওপর বেসিস করে দাঁড়িয়ে আছে? অপশান এ সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রাম, সফটওয়্যার প্রোগ্রামের ওপর, না হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, অপশান বি এ আছে, অপশান সি আছে মাউস অ্যান্ড কিবোর্ডের ওপর, না অপশান ডি সার্কিট ডায়াগ্রামের ওপর। এখানে অ্যান্সারটা হবে অপশান বি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তাই হার্ডওয়্যার, সফটওয়্যার আর প্রোগ্রাম বলতে একটু সংক্ষেপে বলে ফেলি। সফটওয়্যার হচ্ছে যে কোনো প্রোগ্রামকে রান করার জন্য ইন্ধন, অর্থাৎ সফটওয়্যার কোনো প্রোগ্রামকে রান করে। তো এই প্রোগ্রামটা যার মধ্যে স্টেবল থাকবে, যার মধ্যে সেট আপ করা থাকবে, সেটাই হচ্ছে হার্ডওয়্যার। যাক, এবার অপশান নাম্বার, কোশ্চেন নাম্বার 3-এ চলে আসছি। থার্ড কোশ্চেন বলছে এ প্রোগ্রাম দ্যাট ইনফ্যাক্টস আদার প্রোগ্রাম বাই মডিফাইং দেম ইজ কল্ড ড্যাশ। এটার অপশানগুলো রয়েছে এ ভাইরাস, বি অ্যান্টিভাইরাস, সি ওয়েব পেজ অ্যান্ড অপশান ডি নোটপ্যাড। এটা অবভিয়াসলি অ্যান্সার হবে অপশান এ ভাইরাস। তো ভাইরাসের আরেকটা ফর্ম আমরা জেনে নিই। ভাইরাসের ফুল ফর্ম কি? ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 4, এ রিজিউম শুড বি, রিজিউমটা কি? রিজিউমটা আমরা যেটা বলি, আমরা যেটা বায়োডাটা ইংরেজিতে আরও শর্ট ফর্মে বলি, বায়োডাটা বা জীবনপঞ্জি যেটা বলি, সেটা হচ্ছে রিজিউম। তাহলে এই রিজিউম শুড বি, রিজিউম তাহলে কি হতে পারে? নিচের অপশানগুলোর মধ্যে অপশান এ আছে শর্ট অ্যান্ড প্রিসাইজ, ছোট এবং ক্ষুদ্র সংস্করণ অফ লাইফের। অপশান বি আছে ফ্যান্সি অ্যান্ড কালারফুল, অপশান সি আছে হ্যাভিং লং অ্যান্ড ডিটেল ইনফরমেশন, অ্যান্ড অপশান ডি আছে হ্যাভিং অ্যাক্রোনিম অ্যান্ড অ্যাব্রিভেশন। এটারও অ্যান্সার হবে অপশান এ, শর্ট অ্যান্ড প্রিসাইজ। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ আছে এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইউজ টু এনাবল কম্পিউটার ইউজার্স টু লোকেট অ্যান্ড অ্যাক্সেস ওয়েব পেজ ইজ কল্ড। কী বলে এটাকে? অপশানগুলো হচ্ছে এ ওয়েব ব্রাউজার, বি ওয়েব সার্ভার, সি ওয়েবসাইট অ্যান্ড ডি ইমেল, ইমেল ফর ইলেকট্রনিক মেল। তাহলে 5-এর অ্যান্সার হবে অপশান এটা ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কী করে? ওয়েব ব্রাউজার সফটওয়্যারের দ্বারা আমাদের অ্যাপ্লিকেশনকে রান করতে ইউজ হয়। কোশ্চেন নাম্বার 6, এ রিটেন ডেসক্রিপশন অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ টু বি ক্যারিড আউট ইন এ জব ইজ কল্ড। এটার অপশানগুলো রয়েছে এ সিভি, কারিকুলাম ভিটে আর যেটা ছিল রিজিউম, সেটা সেম। অপশান বি আছে জব ডেসক্রিপশন, অপশান সি রিজিউম অ্যান্ড অপশান ডি আছে জব অ্যাপ্লিকেশন। তো কোশ্চেন নাম্বার 6-এর অ্যান্সার হবে অপশান বি, দ্যাট ইজ জব ডেসক্রিপশন। কোশ্চেন নাম্বার 7, এ রিটেন ডেসক্রিপশন, ওটা রিপিট আছে, এ রিটেন ডেসক্রিপশন অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ টু বি ক্যারিড আউট ইন আ জব ইজ কল্ড, অপশন নাম্বার সি জব ডেসক্রিপশন। কোশ্চেন নাম্বার 8 এখানে আছে আফটার রিসিভিং ইন্টারভিউ কলের পর বা ইন্টারভিউ কল পাওয়ার পর হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, এর নেক্সট স্টেপটা কি? অপশন আছে এ সেন্ড অ্যাপ্লিকেশন লেটার, অ্যাপ্লিকেশান আবার পাঠানো, বি প্রিপেয়ার দ্য রিজিউম, মানে রিজিউম বা বায়োডাটাকে বানানো, অপশান সি আছে এপিআর অ্যাট ইন্টারভিউতে যোগ দেওয়া, এপিআর মানে সম্মুখীন হওয়া, আর ডি আছে সেন্ড রিজিউম সেন্ড করা। তো এটার অ্যান্সার হবে অপশান সি এপিআর অ্যাট ইন্টারভিউ, অর্থাৎ 8-এর শিট কোশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হলো সি। কোশ্চেন নাম্বার 9, an illegal activities
an illegal activity committed on the interest, sorry, কোশ্চেনটা রিপিট করছি, কোশ্চেন নাম্বার 9, an illegal activity committed on the internet is called, ইলিগাল অ্যাক্টিভিটি যেটা ইন্টারনেটের মধ্যে হয় সেটাকে কি বলে? ভাইরাস নয়। অপশন বি সাইবার ক্রাইম, অপশন সি সার্চ ইঞ্জিন, আর অপশন ডি সোশ্যাল নেটওয়ার্কিং। তো এটার অ্যান্সার হবে বি সাইবার ক্রাইম। কোনো কিছু ক্রাইম যদি ইন্টারনেটের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে সাইবার ক্রাইম। আর সার্চ ইঞ্জিনে একটা এক্সাম্পল যদি দিই, সবথেকে বড় হচ্ছে আমাদের গুগল। আর সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো সোশ্যাল নেটওয়ার্কিং। কোশ্চেন নাম্বার 10, চুজ সুইটেবল WH ওয়ার্ড ফর দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সটা সুইটেবল WH ওয়ার্ড দিয়ে বস করাতে হবে। ড্যাশ অ্যানিমেল ডু ইউ লাইক। তো এখানে অপশনগুলো আছে, এতে আছে হুইচ, বিতে হোয়াই, সি হোয়ার, আর ডি হোয়েন। তো এখানে অ্যান্সার হবে হুইচ মানে কোনটি বা যে কোনটি এখানে। কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট কন্টেক্সট অফ দ্য গিভেন এক্সপ্রেশন ইন গ্রুপ ডিসকাশন এক্সকিউজ মি আই ড্যাশ। তো গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে এক্সপ্রেশনটাকে কিভাবে বোঝাবে সেটা এখানে বলা হয়েছে। এক্সকিউজ মি আই উড ড্যাশ। অপশানগুলোর মধ্যে রয়েছে এ ইন্টারাপ্টিং, বি এগ্রিটিং, সি সামারাইজিং, অ্যান্ড ডি আছে এমফাসাইজিং এ পয়েন্ট। এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশন এ ইন্টারাপ্টিং। এবার কোশ্চেন 12 আমরা চলে আসি। চুজ দ্য কারেক্ট পাংচুয়েশন মার্ক আফটার দ্য ওয়ার্ড রোহান ইন দ্য গিভেন সেন্টেন্স। নিচের যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সে রোহানের পরে কি পাংচুয়েশন বসবে বা কোন চিহ্নটা বসবে? রোহান, ডেভিড অ্যান্ড র্যাম আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক। এখানে রোহান আছে একটা নাউন, তারপরে আছে ডেভিড, এটাও নাউন, আর রাম এটাও নাউন। তো নাউন বা প্রোনাউন যদি দুটো পরপর বসে তো তার মাঝে আমরা যেটা দেবো সেটা হচ্ছে কমা। অতএব এখানে কোশ্চেন যেটা আছে সেই 12 নম্বর কোশ্চেন এর অ্যান্সার হবে অপশন এ কমা। কোশ্চেন নম্বর 13, চুজ দ্য কারেক্ট রেসপন্স ফর দ্য গিভেন কোশ্চেন্স। এই কোশ্চেনটার কারেক্ট রেসপন্স কি হতে পারে? কারেক্ট রেসপন্স কি হতে পারে? হাউ হ্যাভ ইউ বিন, এটার কারেক্ট রেসপন্স হবে অপশন এ ভেরি ওয়েল অ্যান্ড ইউ, অপশন বি থ্যাংক ইউ অ্যান্ড ইউ, অপশন সি সেম টু ইউ, আর অপশন ডি আছে অন ভ্যাকেশন অ্যান্ড ইউ। এর অ্যান্সারটা হবে অপশন এ ভেরি ওয়েল অ্যান্ড ইউ। অর্থাৎ সে বলতে চাই যে হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে। এটার অ্যান্সারটা হচ্ছে ভেরি ওয়েল অ্যান্ড ইউ, সঙ্গে তাকেও জিজ্ঞেস করা হচ্ছে এমন তুমি কেমন ছিলে। কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য কারেক্ট রেসপন্স অন দ্য গিভেন কোশ্চেন্স। এই কোশ্চেন্সটার কি কারেক্ট রেসপন্সটা কি? হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। অর্থাৎ এটা কিন্তু পাস্ট ফর্মে ঘটে গেছে। হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অ্যাক্সিডেন্টটা কখন ঘটেছে? অপশন এ আছে অ্যান্সারের মধ্যে ইন দ্য হোটেলের মধ্যে, ডিউরিং ট্রাভেল করতে করতে, অপশন সি অ্যাট 10:30 লাস্ট নাইট। 10:30 লাস্ট নাইট এটা কিন্তু পাস্ট ফর্মেই বোঝাচ্ছে। আর অন দ্য টেবিলের মধ্যে বা ওপরে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি অ্যাট 10:30 লাস্ট নাইট। কোশ্চেন নাম্বার 15, চুজ কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব। ভার্বের কারেক্ট টেন্স মানে কাল, তিনটে যে কাল আছে সেই ফর্মটা এখানে বস করাতে হবে। আই ড্যাশ মিউজিক হোয়েন আই ওয়াজ চাইল্ড। তাহলে এটা নিশ্চয়ই পাস্ট ফর্মে আসবে। তো কারেক্ট অ্যান্সার অপশানগুলো যেগুলো রয়েছে, এতে আছে লার্ন, বিতে আছে অ্যাম লার্নিং, অপশান সিতে আছে উইল লার্ন, আর অপশান ডি আছে লার্নড। তো এর কারেক্ট অ্যান্সার হবে পাস্ট ফর্মে যেটা হবে পাস্ট ফর্ম সেটা হচ্ছে অপশান ডি, সেটা হচ্ছে লার্নড, শিখেছিলাম। আই লার্নড মিউজিক হোয়েন আই ওয়াজ চাইল্ড। কোশ্চেন নাম্বার 16, কমিউনিকেশন দ্যাট ইনভলভস এক্সচেঞ্জিং ইনফরমেশন উইদাউট ইউজ অফ ওয়ার্ড ইজ কল্ড। তাহলে উইদাউট ওয়ার্ড, কোনো কিছু কথা না বলেই যদি কমিউনিকেশন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ভার্বাল কমিউনিকেশন হচ্ছে মৌখিক কমিউনিকেশন বা সংযোগ।
বা যোগাযোগ। তো ভার্বাল তো বুঝলাম, পিক্টোরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। তো এখানে যেটা রয়েছে, কমিউনিকেশন দ্যাট ইনভলভস এক্সচেঞ্জিং ইনফরমেশন উইদাউট ইউজ অফ ওয়ার্ডস, যেখানে ওয়ার্ডের কোনো ইউজ হয়নি, সেটা নো ডাউটলি অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, সেটা যে নন ভার্বাল কমিউনিকেশন। কোশ্চেন নাম্বার 17-এ চলে আসি। কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট স্পেন্স, কোশ্চেন নাম্বার 17-এ চলে আসি। কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট পেন্স এ রিজিওনাল, ন্যাশনাল অর গ্লোবাল এরিয়া ইজ কল্ড। অপশানগুলোর মধ্যে রয়েছে এতে ল্যান, অপশান বি ম্যান, ল্যান LAN ফর লোকাল এরিয়া নেটওয়ার্ক, MAN ফর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, WAN অপশান সিতে আছে অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অ্যান্ড অপশান ডি ক্যান অর্থাৎ কন্ট্রোল এরিয়া নেটওয়ার্ক। তো এর কারেক্ট অ্যান্সারটা হবে অপশান সি WAN। কোশ্চেন নাম্বার 18, CPU কনসিস্ট অফ, অর্থাৎ কার উপর বেসিস করে সিপিইউটা তৈরি হয়েছে। এ কন্ট্রোল ইউনিট অ্যান্ড ALU, ALU ফুল ফর্ম অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, অপশন বি স্টোরেজ ডিভাইস অ্যান্ড ALU, অপশন সি ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, অ্যান্ড অপশন ডি ইনপুট ডিভাইস অ্যান্ড কন্ট্রোল ইউনিট। তো কোশ্চেন নাম্বার 18-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ কন্ট্রোল ইউনিট অ্যান্ড ALU, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। কোশ্চেন নাম্বার 19, CPU stand for, option A central processing unit, option B central processing unit, or option C central planning unit, option D central progress unit। অর্থাৎ সিপিইউ সিপিইউ স্ট্যান্ডস ফর, অর্থাৎ সিপিইউ মেন কাজটা কি, এর মেন কাজ বা এর ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। And the last question is question number 20, curriculum vitae or CV is also known as, তাহলে কারিকুলাম ভিটাকে আরেকটা কথা দিয়ে কী বলা হয়, রিজিউম আগেই বলেছি, তাহলে অপশান এ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর জব ডেসক্রিপশন এটা নয়, জব ব্যাপারে ডেসক্রিপশন দেওয়া। আর অপশান সিতে আছে কভার লেটার, অ্যান্ড অপশান ডি আছে অ্যাপ্লিকেশন লেটার। অর্থাৎ 20 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে অপশান এ রিজিউম। ঠিক আছে।